মহিন, উঠে আয় বাবা, তুই পারবি না, আমি করে নিচ্ছি ভাত। তোমার তো কত জ্বর মা, তুমি পারবে না, আমি করে নিচ্ছি, তুমি বিশ্রাম করো। আমি ঘরে কি আর শুয়ে থাকলে চলে বাবা? 2 দিন ধরে জ্বরে পড়ে আছি, বাড়ি বাড়ি কাজ করি, কাজগুলো চলে গেলে খাবো কি? তুমি চিন্তা করো না মা, ওই যে পাড়ার হাবলু কাকু আছে না, ভুট্টা বিক্রি করে, আমি কথা বলেছি হাবলু কাকুর সাথে, আমিও ভুট্টা বিক্রি করব। কি বলছিস তুই এসব? তুই পারবি নাকি? হ্যাঁ মা, ঠিক পারবো। কোথায় তোকে স্কুলে পাঠাবো? পড়াশোনা করে বড় মানুষ হবি তুই। তোর এমন কপাল খারাপ যে তোকে এই বয়সে রোজগারের চেষ্টা করতে হচ্ছে। বাবা কবে আসবে মা? কি জানি রে, কয়েক মাস যাবত তো টাকাও পাঠাচ্ছে না। এদিকে শরীর খারাপের জন্য কাজের বাড়ি থেকেও ছুটি করে বসে আছি। কাজগুলো থাকলেই হয়, এখন যে কি করে চলবে আমাদের? তুমি চিন্তা করো না মা, আমি আজ থেকে কাজ করব, দেখবে আমাদের ঠিক চলে যাবে। ভাত তো বানালি, কিন্তু খাবি কি দিয়ে? ঘরে যে কিছুই নেই। এমন হতভাগা মা আমি যে তোকে ঠিক করে খেতে দিতেও পারি না। আবার তুমি কাঁদছো মা? ভুট্টা বিক্রি করে টাকা পেলে আমি তোমার জন্য ঔষধ নিয়ে আসব। আমাদের মতো ঘরে অতটা ঔষধ বা ডাক্তার দরকার হয় না রে বাবা, আমি এমনিই ঠিক হয়ে যাব। কাজের বাড়িগুলোতে না গেলে এবার আর কাজগুলো থাকবে না। তুমি ভয় পেও না মা, এবার তোমাকে খাইয়ে আমি হাবলু কাকুর কাছে একটু যাব। না না, তুই ভাতের হাঁড়িতে জল ঢেলে রাখ, তুই এলে দুজনে মিলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খাবো। ঠিক আছে, যাচ্ছি আমি। ওমা, আর খাবো না। আর খাবো না মানে? প্রতিদিন স্কুলে যাওয়ার সময় খাওয়া নিয়ে ঝামেলা করিস তুই। মাছ খাবো না, কেমন গন্ধ জানো, ওয়াহ ওয়াহ। আবার এরকম করছিস? মাছের গন্ধ কোথায়? তোর বাবাও তো এই মাছ খেয়ে অফিসে গেল। ইস, কি বাজে গন্ধ, আমার মাছ খেতে ভালো লাগে না। আচ্ছা, ডাল দিয়ে মেখে তরকারি দিয়ে এখন খেয়ে নাও। ওই তো আলু পটলের তরকারি, আমি খাবো না। এবার না খেলে মার খাবা কিন্তু, আমি বলে দিলাম। প্রতিদিন একই বায়না, এটা খাবো না, ওটা খাবো না। আমার এগুলো ভালো লাগে না খেতে। আমাদের স্কুলের সামনে ভেলপুরি আর গোলা আইসক্রিমের দোকান বসে, খুব ভালো খেতে। ঘরের খাবার ভালো লাগবে কেন? ওসব রাস্তার হাবিজাবি আজে বাজে খাবার খেতে ভালো লাগবে? পেট খারাপ হবে কিন্তু। আজ টিফিনে কি দিয়েছো মা? রুটি আর আলু ভাজা। ধুর, রোজ রোজ রুটি আলু ভাজা ভালো লাগে না। তা লাগবে কেন? মুখের সামনে খাবার চলে আসছে আর তুই খাবার নষ্ট করিস। কত মানুষ 2 বেলায় দুমুঠো ভাত পায় না, জানিস তুই? না পাক, তাতে আমার কি? ছি ছি মানাফ, এ কেমন কথা বলছিস তুই? সবসময় খাবার নষ্ট করিস, এটা ঠিক না। কত মানুষ এইটুকু খাবারের জন্য কত পরিশ্রম করে বলতো, আর তুই এমনি পাচ্ছিস বলে কোনো মূল্য নেই তোর কাছে। আমি এসব খাবো না বললাম তো। মানাফ, খেয়ে নে বলছি। খাবারকে সম্মান করতে শেখ, নষ্ট করিস না। খাবো না, খাবো না, খাবো না। তুমি আবার বাইরে আসতে গেলে কেন মা? শরীর এখনো কত দুর্বল তোমার। ও ঠিক আছে, কিন্তু এত বড় বস্তাটা নিয়ে যেতে পারবি? হ্যাঁ মা, পারবো, তুমি চিন্তা করো না। তুমি বিশ্রাম করো, আমি সন্ধ্যার মধ্যেই চলে আসব। তুই সাবধানে যাস বাবা। আজ আর স্কুলে যাবই না। আজ মা খেতে বসে কত বকা দিল, আবার সেই রুটি তরকারি দিয়েছে, সবই রাস্তায় ফেলে দেব। সারাদিন আজ নিজের ইচ্ছা মতো রাস্তায় ঘুরব। অনেকক্ষণ তো রাস্তায় ঘুরলাম, কিন্তু আর ভালো লাগছে না। খিদেও পেয়েছে, কিন্তু ওই রুটি তরকারি আমি কিছুতেই খাবো না। ওই তো একটা ভুট্টার দোকান, কিন্তু আমার কাছে তো টাকাও নেই। তবু একবার যাই, দেখি। ভুট্টা নেবে ভাই? খুব ভালো করে পুড়িয়ে দেব, নুন লেবু দিয়ে মাখিয়ে দেব, দেখবে খুব ভালো লাগবে। কিন্তু আমার কাছে তো টাকা নেই। ও, টাকা নেই? তুমি বুঝিয়ে স্কুলে যাওনি? তুই কি করে বুঝলি? তোমাদের স্কুল ছুটি হতে হতে সেই বিকান। তোমাদের স্কুলের অনেকেই আসে তো ভুট্টা খেতে এখানে। এখন দুপুরবেলা স্কুলের জামা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছ, তাই ভাবলাম স্কুলে যাওনি। তুই স্কুলে যাস না? না গো ভাই, আমাদের অত টাকা নেই, মাও খুব অসুস্থ, আমি তাই ভুট্টা বিক্রি করি। তাহলে তো তোর খুব মজা, পড়াশোনাও করতে হয় না, আর চাইলেই যখন তখন ভুট্টা পোড়া খেতে পারবি। কি যে বলো ভাই, আমি নিজেই খেয়ে নিলে বিক্রি করব কি? আর সত্যিই যদি আমি তোমার মতো বড় স্কুলে পড়ার সুযোগ পেতাম, তাহলে কোনোদিনও স্কুল কামাই করতাম না। তোর কি যে বলিস, স্কুল যেতে আমার ভালো লাগে না। রোজ মা রোজ বাজে বাজে খাবার দেয়। তোমার মুখ দেখে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। পেয়েছেই তো, সকালেও তো সেই এক মাছ ভাত দিয়েছিল মা, রাগ করে খাইনি। মাছ ভাত আর টিফিনেও সেই রুটি আর আলু ভাজি। আমি কোনোদিনও মাছ খাইনি জানো, সব আজ রাস্তায় ফেলে দেব। এ মা, রাস্তায় ফেলে দেবে কেন? তা কি করব?
বাড়ি ফেরত নিয়ে গেলে মা আবার বকবে, তুই খাবি, তুমি সত্যি খাবে? না বলছি তো, আমার এসব ভালো লাগে না, তুই খা। তাহলে তুমিও একটা ভুট্টা খাও। কিন্তু আমার কাছে তো টাকা নেই। টাকা লাগবে না গো ভাই, এই যে তুমি আমাকে খেতে দিলে, আমারও যে খুব খিদে পেয়েছিল। তুই এসে গেছিস বাবা, আয় বাবা বস। সাথে এটা কাকে নিয়ে এসেছিস বাবা? মা, এইটা মানব ভাই। এসো বাবা বসো। কোথায় যে বসতে দেই তোমাকে? আমি এখানেই বসছি আন্টি, আপনি ব্যস্ত হবেন না। আহারে, মুখটা কেমন শুকিয়ে গেছে। কি যে খেতে দেই তোমাকে? জানো মা, মানব ভাই স্কুলে না গিয়ে একা একা ঘুরতেছিল, আমি তাই আমাদের বাড়ি নিয়ে এলাম, একটা ভুট্টাও খেতে দিয়েছি। বেশ ভালোই করেছিস বাবা, কিন্তু এখন যে তোমাকে কি খেতে দেই? পান্তা ভাত ছাড়া তো ঘরে আর কিছুই নেই। না মা, এই সামান্য খাবার কি আর দেওয়া যায়? আমি খাবো না আন্টি, আমার খিদে পায়নি। বড় ঘরের ছেলে তুমি, এসব খাবার কি খাওয়ার তোমার অভ্যাস আছে নাকি বাবা? না আন্টি, আমি খাবো না, আমাকে খেতে দাও মা। আচ্ছা, আমি তবে তোমাকে একটু গুড় মুড়ি দেই, খেয়ে দেখো খেতে পারো কি না। মানাফ, তোমার এসব খাওয়া অভ্যাস নেই জানি, এর থেকে বেশি খাবার তো ঘরে নেই আমাদের। জানো মা, ভাই আমাকে তার টিফিনের সব রুটি আলু ভাজা খেতে দিয়েছে, কি ভালো খেতে। সে কি রে, তুমি নিজে খাওনি? আসলে আমার এসব খেতে ভালো লাগে না। কেন? খাবার নষ্ট করতে নেই বাবা, আমরা দেখো দুবেলা দুমুঠো খাবার পেট ভরে খেতে পারি না, মহিন স্কুলে যেতে পারে না, আমরা যে খাবার পাই তাই আমাদের কাছে অনেক মূল্যবান মনে হয় বাবা। আজ জানো মা, আমার সব ভুট্টা বিক্রি হয়ে গেছে, কাল তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। আমার ওষুধ লাগবে না, আমি এখন ভালোই আছি, কাল থেকে কাজেও যেতে পারবো। আর তুমিও এবার বাড়ি যাও বাবা, তোমার মা নিশ্চয়ই অনেক চিন্তা করছে, সন্ধ্যা হয়ে আসলো। যাও বাবা মানাফ, বাড়ি যাও। কি রে, কোথায় ছিলি তুই? এতক্ষণে আসার সময় হলো? আমি আজ স্কুলে যাইনি মা। কেন কেন স্কুলে যাসনি? তো সারাদিন কোথায় ছিলি? আজ তোর বাবা আসুক, দিন দিন তোর দুষ্টুমি বেড়েই চলেছে। আমি আর কোনোদিনও খাবার নিয়ে বায়না করব না মা। কি রে মানাফ, কি হয়েছে তোর? শরীর খারাপ না তো? না মা, শরীর খারাপ নয়, তবে মনটা একটু খারাপ। মন খারাপ কেন রে? স্কুলে বকা খেয়েছিস নাকি? না মা, আমি তো আজ স্কুলেই যাইনি। কি হয়েছে তোর? বল তো। স্কুলে না গেলে পড়াশোনা শিখে ভালো মানুষ হবে কি করে বল? শিক্ষা কোথায় পাবি? আজ স্কুলে না গিয়েও আমি এক বড় শিক্ষা পেয়েছি মা। এই মানাফ, ঠিক করে বল, কি হয়েছে আজ তোর? আজ এক খুব গরিব বাড়িতে গিয়ে পড়েছিলাম মা। একটা ভাই যে কিনা সারাদিন রোদ্দুরে ভুট্টা পুড়িয়ে দুবেলা রোজগার করে, আর এক গরিব আন্টি। গরিবের বাড়ি? কোথায় সেটা? ওই তো স্কুলের পেছন দিকেই। এ মা, ওখানে তো বস্তি। হ্যাঁ মা, ওখানে প্রকৃত শিক্ষাটা আমি পেয়েছি, দুমুঠো ভাতের মূল্য আমি বুঝেছি মা। ওরা দুবেলা ঠিকমতো খেতেও পায় না মা, আর আমি এটা খাবো না ওটা খাবো না করি। ঠিকই তো, খাবার নষ্ট করা এক জঘন্য অপরাধ। আমাদের মতো দেশে, যেখানে বহু মানুষ পেট ভরে খাবার জন্য হন্যে হয়ে আছে, সেখানে খাবারের অপচয় করা তো পাপ। যাক, ভালোই হয়েছে তুই আজ নিজের ভুল বুঝতে পেরেছিস। জানো তো মা, তোমার বানানো রুটি আর আলু ভাজি যেটা আমি মুখেও তুলি না, ওটা ওই ছেলেটা কেমন তৃপ্তি করে খেলো। আর ওই আন্টি নিজের জন্য রাখা পান্তা ভাতও আমাকে দিয়ে দিচ্ছিল। সত্যি রে, ওদের জন্য পান্তা ভাতটা অনেক মূল্যবান। আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি আজ খুব খুশি রে। আচ্ছা, একদিন ওই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসবি, আমি তোদের দুজনকে অনেক কিছু রান্না করে খাওয়াবো। খুব ভালো হবে মা, আমি কালই ওর সাথে দেখা করে বলবো মা তোমাকে আমাদের বাসায় যেতে বলেছেন। ঠিক আছে, দুজনে মিলে যত খুশি খাবে। তবে হ্যাঁ, খাবার নষ্ট করা যাবে না কিন্তু। হ্যাঁ মা, খাবার অপচয় একটা জাতীয় অপরাধ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনার নাম জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আপনাদের নামগুলো পড়া হবে।